একটি মেয়ে পুনর্জন্ম নিয়ে রানী হয়। একজন মহিলা কর্মকর্তা তাকে জানান যে রানীকে আজ একজন পুরুষকে সহচর হিসেবে বেছে নিতে হবে। মেয়েটির সঙ্গে সঙ্গে মনে পড়ে যে আজ সহচর নির্বাচনের দিন, তাই সেজেগুজে প্রস্তুত হয়। মহলে প্রবেশ করে সে দেখে যে তার সিংহাসনে একজন লোক বসে আছে। রানী জানতে পারেন যে লোকটি তার পূর্বজন্মের প্রেমিক ছিল। পূর্বজন্মে এই লোকটি মহিলা কর্মকর্তার সাথে মিলে তাকে হত্যা করেছিল। লোকটি রানীকে অবজ্ঞা ভরে বলে, তাড়াতাড়ি করো এবং বেছে নাও। রানী ঠান্ডা স্বরে বলেন, হাঁটু গেড়ে বসো। লোকটি অবিশ্বাস নিয়ে দাঁড়িয়ে থাকে। কিছু বলার আগেই রানী অনুচরদের তাকে মাটিতে ফেলে দেওয়ার আদেশ দেন। লোকটি আত্মবিশ্বাসী ছিল, আশা করছিল রানী দ্রুত তার সাথে মিটমাট করে নেবেন, কিন্তু রানী সরাসরি তাকে চড় মারেন। যখন রানী দ্বিতীয়বার চড় মারতে যান, তখন পাশে দাঁড়ানো মহিলা কর্মকর্তা তাকে থামিয়ে দেন। মহিলা কর্মকর্তা বলেন, ইনি সেই পুরুষ যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন। একজন নারীর উচিত তার সামনেই নত হওয়া যাকে সে ভালোবাসে। রানী এই কথা সহ্য করতে না পেরে তরবারি বের করেন এবং সরাসরি মহিলা কর্মকর্তাকে হত্যা করেন। রানী অবহেলায় তরবারিটি ফেলে দেন। সবাই হতবাক হয়ে যায়। রানী শান্ত স্বরে বলেন, তোমার যদি অন্যের বিষয়ে এত হস্তক্ষেপ করতে ভালো লাগে, তবে কেননা তুমিই রানী হয়ে যাও। সেই মুহূর্তে সবাই বুঝতে পারে যে রানী এখন আর আগের মতো দুর্বল নন।